পৃথিবীর উগ্রবাদী হিন্দুদের কথা বললেই প্রথমেই আসবে ভারতের হিন্দুদের কথা। তারা এতটাই উগ্র, যদি তারা কোনো মুসলিমকে দেখে তার সাথে এমনভাবে আচরণ করে মনে হইতেছে তারা যেন তাদের চিরশত্রুকে পেয়েছে, যার সাথে তার নিজের ব্যক্তিগত শত্রুতা রয়েছে, যার সাথে তার বাপ দাদার শত্রুতা রয়েছে। জি, এমনটাই আচরণ করে একটি হিন্দু একটি মুসলমানের সাথে। তারা এমনিতেই এরকম আচরণ করে না, এর পিছনে একটি কারণ রয়েছে। এর কারণ হলো, হিন্দুরা যখন তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় তখন তারা তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে যে তোমরা মুসলমানের সাথে কখনো চলাফেরা করবে না, বন্ধুত্ব তো দূরে থাক, তারা তোমাদের শত্রু, তোমাদের বাপ দাদার শত্রু, তারা এই দেশের শত্রু। জি, এমন শিক্ষাই শিক্ষিত হতেছে ভারতের হিন্দুরা। আর তারা এগুলা জানতে জানতে শিখতে শিখতে বড় হয়, আর বড় হয়ে তারা তাদের ভিতরে এমন উগ্রতা তৈরি করে যা বাস্তবে আমরা অনেক সময় দেখি। এই হিন্দুরা খুব খারাপ, আসলেই খারাপ। যারা মানুষের ভিতরে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা সত্যিই খারাপ। আর বাংলাদেশের হিন্দুদের কথা কি বলবো, ভারতের হিন্দুরা কত খারাপ তার থেকে হাজার গুণে খারাপ হলো বাংলাদেশের কিছু মুসলমান। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নাই, এটাই সত্য। ভারতের হিন্দুরা তাদের সন্তানদেরকে যেমন শিক্ষা প্রদান করে যে তোমরা মুসলমানদের সাথে মিশবে না, ঠিক তেমনইভাবে বাংলাদেশের কিছু মুসলমান তাদের অনুসারীদেরকে এমনভাবে শিক্ষায় শিক্ষিত করে যে আমাদের লোকজন ব্যতীত তোমরা কারোর সাথে মিশবে না। আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে, এটা আমরা সবাই জানি। এই দলগুলোর ভিতরে দলাদলি আজকে থেকে না, অনেক আগে থেকেই। তাদের এই দলাদলির জন্য বাংলাদেশের সাধারণ মুসলমানগুলো বিভক্ত হয়ে গেছে। আপনি যখন চরমনাইয়ের কাছে যাবেন, চরমনাই আপনাদেরকে কি শিক্ষা দিবে? ঠিক এই কথাটাই শিক্ষা দিবে, যেই শিক্ষাটা হিন্দুরা তাদের সন্তানদেরকে দেয়। চরমনাই বলবে আমরাই হকের পথে আছি। চরমনাইয়ের সাপোর্টার ব্যতীত যতগুলা ইসলামিক দল হোক আর অন্য যে কোনোই দল হোক না কেন, তোমরা তাদের সাথে চলাফেরা করবে না, বন্ধুত্ব তো দূরে থাক। জি, এমনটাই আমরা বাস্তবে দেখতেছি। আপনি জামাত ইসলামে যান, শিবির করেন, সেখানেও তারা ঠিক একই কথাই বলবে, তারাই হকের পথে আছে, বাকি সবগুলো হকের বাহিরে আছে। হিন্দুরা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় মুসলমানদের বিরোধিতা করার জন্য, আর আমরা মুসলমান হয়ে মুসলমানদেরকে শিক্ষা দেই মুসলমানের বিরোধিতা করতে। তাদের এই দলাদলির জন্য, এই শিক্ষার জন্য এদেশের মানুষ বিভ্রান্ত হয়ে আছে। এদেশের ইসলামিক দলগুলো সেই বিএনপি, আওয়ামী লীগের মতো ক্ষমতালোভী, ক্ষমতার দিকে তাকিয়ে থাকে। জি, আমরা এটাই দেখতেছি বাস্তবতা। তারা এই দেশে যে ইসলাম কায়েম করবে ওইরকম তাদের চিন্তাভাবনা আছে বলে মনে হয় না। তারা যদি দেশে ইসলাম কায়েম করতে চায়, হাত জোড়ে অনুরোধ করব, দেশের ভিতরে এরকম দলাদলি না করে যতগুলো ইসলামিক দল আছে সমস্ত ইসলামিক দলগুলা নিজেরা ঐক্য হয়ে একটি দল গঠন করে এ দেশে ইসলাম কায়েম করা সম্ভব। নিজেরা দলাদলি নয়, একত্র হয়ে দেশে ইসলাম কায়েম করাই এখন মুখ্য বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।